নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। কিন্তু এই সব দিনের মধ্যে বৃহস্পতিবার হলো খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার দেবদেবীদের গুরু বৃহস্পতি এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য বৃহস্পতিবার উপবাস পালন করা উচিত। এতে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর সাথে সাথে দেবগুরু বৃহস্পতিও প্রসন্ন হন। দেবগুরু বৃহস্পতি শুভ কাজের সাফল্য ও শুভ কামনার জন্য পরিচিত। বৃহস্পতি গ্রহ শক্তিশালী হলে কর্মে অগ্রগতি হয়, যশ ও গৌরব বৃদ্ধি পায়। তাই জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিবার কিছু প্রতিকারের কথা বলা হয়েছে, যা বৃহস্পতিবার করলে চাকরিতে সমস্যা, ব্যবসায় ক্ষতি, আর্থিক সমস্যা ইত্যাদি অনেক সমস্যার সমাধান হয়। কিন্তু এমন কিছু কাজ রয়েছে যা বৃহস্পতিবারে না করার পরামর্শ দেন জ্যোতিষীরা। এই দিনে এই কাজগুলো করলে রাশিতে বৃহস্পতির অবস্থান দুর্বল হয়ে পড়ে এবং জীবনে অনেক উত্থান পথের সম্মুখীন হতে হয়। তাই আসুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার কোন ব্যবস্থা গ্রহণ করলে আপনি আপনার আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করতে পারবেন এবং আরও উন্নতি করতে পারবেন, এবং বৃহস্পতিবার কোন কাজগুলো করলে পদে পদে বাধা আসতে পারে। প্রথমেই জেনে নিন বৃহস্পতিবার কোন কাজগুলো করলে পদে পদে বাধা আসে। 1. আপনি যদি বৃহস্পতিবার ভগবান বৃহস্পতি এবং ভগবান বিষ্ণুর পূজা করেন, তবে এই দিনে কলা খাওয়া উচিত নয়, কারণ এই দিনে কলা গাছের পুজো করা হয়। যারা পুজো করেন এবং উপবাস রাখেন তাদের এই দিনে মোটেও কলা খাওয়া উচিত নয়, তবে আপনি ঈশ্বরকে কলা নিবেদন করতেই পারেন। নাম্বার 2, আপনি যদি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি দেবের আশীর্বাদ চান, তবে এই দিনে সাবান এবং শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা এড়িয়ে চলুন। এছাড়াও বৃহস্পতিবার কাপড় ধোয়াও এড়িয়ে চলতে হবে। এটি বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার চুল এবং কাপড় ইত্যাদি ধোয়ার ফলে সুখ এবং সৌভাগ্য কম হয়। নাম্বার 3, বৃহস্পতিবার অর্থের লেনদেন এড়িয়ে চলতে হবে। এই দিনে কাউকে টাকা দেওয়া যাবে না বা টাকা নেওয়া উচিত নয়। এই দিনে প্রদত্ত অর্থ ফেরত আসার সম্ভাবনা কম এবং তা গ্রহণ করলে ঋণ বেড়ে যায়। এই দিনে অর্থ লেনদেন করলে বৃহস্পতিবার কারক উপাদানের প্রভাব হালকা হয়ে যায়, যার কারণে আর্থিক সমস্যায় পড়তে হয়। নাম্বার 4, বৃহস্পতিবার দক্ষিণ দিকে ভ্রমণ এড়িয়ে চলা উচিত। এই দিনে এই দিকে ভ্রমণ করলে দিশাশূল হয়। যদি ভ্রমণ করা খুব জরুরি হয় তবে দই বা জিরা খেয়ে ঘর থেকে বের হবেন, তবে এদিক দিয়ে ভ্রমণ না করারই চেষ্টা করুন। এই দিনে নখ কাটাও উচিত নয়, এতে অর্থের ক্ষতি হয় এবং গৃহকর্তার উন্নতি হ্রাস পায়। নাম্বার 5, মহিলাদের বৃহস্পতিবার চুল ধোয়া নিষিদ্ধ। নারীদের রাশিতে বৃহস্পতিবারকে স্বামী ও সন্তানের কারক গ্রহ হিসেবে ধরা হয়। এই দিনে যদি সে তার চুল ধুয়ে নেয় বা চুল কাটে, তবে এটি সন্তান এবং স্বামী উভয়ের জীবনকেই প্রভাবিত করে। এর পাশাপাশি কুণ্ডলিতে বৃহস্পতির শুভ প্রভাবও কমে যায় এবং নারীদের সৌভাগ্য বাধাগ্রস্ত হয়। নাম্বার 6, বৃহস্পতিবার পূজার সামগ্রী, চোখের সঙ্গে সম্পর্কিত জিনিস এবং ছুরি, কাঁচি ইত্যাদি ধারালো জিনিস কেনা উচিত নয়। এটা করা শুভ বলে মনে করা হয় না। এছাড়াও এই দিনে দুধ, কলা এবং খিচুড়ি, ভাজা, ছোলা ইত্যাদি খাওয়া নিষিদ্ধ বলেই মনে করা হয়। বৃহস্পতিবার এই কাজগুলো করলে রাশিতে বৃহস্পতির অশুভ প্রভাব পড়ে এবং চাকরি ও ব্যবসায় বাধা আসতে শুরু করে। নাম্বার 7, জ্যোতিষী শাস্ত্র অনুসারে বৃহস্পতির প্রভাব আপনার জীবনের পাশাপাশি আপনার বাড়িতেও থাকে। বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণটি মুছবেন না, কারণ উত্তর পূর্ব দিকের অধিপতি গুরু। এই দিকে ঘর মুছলে এর প্রভাব বাড়ির সদস্যদের ওপরও পড়ে এবং উত্তর পূর্ব কোণ দুর্বল হয়ে যায়। এর সাথে সাথে বাড়ির সদস্যদের ওপর শিক্ষা, ধর্ম ইত্যাদির শুভ প্রভাব কমে যায়। নাম্বার 8, বৃহস্পতিবার তামসিক ভোজন, মাছ, মাংস ইত্যাদি খাবেন না। এই দিনে মন, কর্ম ও শরীরকে শুদ্ধ রাখতে হবে। এর ফলে সৌভাগ্য বৃদ্ধি হয়। বৃহস্পতিবার আমিষ খেলে বা মদ্যপান করলে আর্থিক লোকসানের যোগ তৈরি হয়।
পাশাপাশি কর্মক্ষেত্রে নানান সমস্যা দেখা যায়। নাম্বার 9, এমনটা বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার বাড়ির জাল পরিষ্কার করা উচিত নয় বা ঘর পরিষ্কার করা উচিত নয়। এই দিনে ঘর মোছাও নিষিদ্ধ। অন্যদিকে বৃহস্পতিবার বাড়ির আবর্জনা বিক্রি করা থেকেও বিরত থাকতে হবে। এই কাজের জন্য বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার শুভ বলে মনে করা হয়, কারণ শনিবার জাল পরিষ্কার করা এবং ঘরের আবর্জনা বের করা সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। নাম্বার 10, শাস্ত্রমতে এই বারে শুধু টাকা পয়সাই নয়, বরং হলুদ ও জাফরান কাউকে দিতে নেই। জাফরান ও হলুদ হলো সুখ, সৌভাগ্য ও অর্থের কারক বৃহস্পতি ও মা লক্ষ্মীর সঙ্গে এগুলির সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার এই জিনিসগুলি কাউকে দেওয়ার অর্থ হলো নিজের সৌভাগ্য ও মা লক্ষ্মীকে অপরের হাতে তুলে দেওয়া। শাস্ত্রমতে 7টি বৃহস্পতিবার এমন করলে সমস্ত অর্থ নষ্ট হয়ে যাবে এবং ভাগ্য আপনার সঙ্গ ত্যাগ করবে। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক বৃহস্পতিবার কোন কাজগুলো করলে আর্থিক অবস্থা মজবুত হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। নাম্বার 1, বৃহস্পতিবার ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর সাথে সাথে ভগবান বিষ্ণুর পূজা করুন। এতে করে দেবী লক্ষ্মী খুব খুশি হন। তার কৃপায় আপনার আর্থিক অবস্থা মজবুত হবে এবং অর্থের সংকট দূর হবে। মনে রাখবেন, দেবী লক্ষ্মীকে তুলসী পাতা নিবেদন করবেন না। নাম্বার 2, আপনি যদি ক্রমাগত আর্থিক সমস্যায় নাজেহাল হন, তাহলে কাঁচা হলুদের মালা বানিয়ে বৃহস্পতিবারে ভগবান গণেশকে নিবেদন করুন। এর ফলে আপনার সব কাজের পথের বাধা কেটে যাবে। এছাড়াও কয়েকটি কাঁচা হলুদের টুকরো একটি লাল কাপড়ে বেঁধে বৃহস্পতিবার আলমারির লকারে রেখে দিন। এর ফলে অর্থ লাভ হবে আপনার। নাম্বার 3, ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতির প্রিয় রং হলো হলুদ। তাই বৃহস্পতিবার হলুদ পোশাক পরার চেষ্টা করুন এবং কপালে হলুদ তিলক লাগান। ভগবান বিষ্ণুর কৃপায় আপনার সকল ইচ্ছা পূরণ হবে। নাম্বার 4, বৃহস্পতিবারে বাড়ি থেকে বেরোনোর আগে ভগবান গণেশের ছবি বা মূর্তিতে হলুদের টিকা লাগান। তারপরে নিজের কপালেও হলুদের তিলক কাটুন। এর ফলে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ সম্পন্ন হবে এবং কাজে উন্নতি করতে পারবেন আপনি। নাম্বার 5, এই দিনে ভগবান বিষ্ণুকে কলা নিবেদন করুন। এছাড়াও হলুদ ফুল, ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। পঞ্চামৃতে স্নান করিয়ে তুলসী পাতা নিবেদন করুন। শ্রীহরির আশীর্বাদে সকল সমস্যার সমাধান হবে আপনার এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। নাম্বার 6, যদি স্বামী এবং স্ত্রীর সম্পর্কে সমস্যা হয়, তবে তাদের উভয়েরই বৃহস্পতিবার উপবাস করা উচিত এবং ভগবান বিষ্ণু এবং বৃহস্পতির পুজো করা উচিত। এতে করে আপনার জীবনে সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনার সকল সমস্যা দূর হবে। নাম্বার 7, আপনার টাকা যদি কোথাও আটকে যায়, তা ফেরত পেতে হলে বৃহস্পতিবারে কয়েকটি চাল হলুদে চুবিয়ে নিন এবং একটি লাল কাপড়ে বেঁধে নিন। তারপর এই লাল কাপড় নিজের পার্সে রেখে দিন। এর ফলে আটকে থাকা টাকা শীঘ্রই ফেরত পাবেন আপনি। নাম্বার 8, যাদের বিয়ে বিলম্বিত হচ্ছে তাদের নিয়মিত বৃহস্পতিবার উপবাস রাখা উচিত। বৃহস্পতিবার ব্রাহ্মণকে গুড়, ছোলার ডাল, হলুদ বস্ত্র ইত্যাদি দান করুন। বৃহস্পতি শক্তিশালী হলেই বিয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নাম্বার 9, বৃহস্পতিবারে কাঁচা হলুদের টুকরো দিয়ে মালা তৈরি করে গলায় পরুন। এই মালা গলায় পরার আগে এর উপরে গঙ্গার জল ছিটিয়ে নিন এবং শ্রী বিষ্ণুর পায়ের কাছে কিছুক্ষণ রেখে দিন। এইভাবে মালাটি শুদ্ধ করে তারপর তা নিজের গলায় পরুন। এর ফলে আপনার জীবনের সব সংকট কেটে যাবে। তো প্রিয় বন্ধুরা, বৃহস্পতিবারের এই নিয়মগুলো কি আপনি আগে থেকেই জানতেন? কমেন্টে লিখে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। ভগবান আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন, ভালো থাকুন।